ওকে, তোমাদের এই যে কোশ্চেন গুলো এগুলা দেখবা যে তোমাদের ওই যে ক্লাসের কন্টেন্টের সাথেই মিল রেখে, তো তোমাদের কাজ হচ্ছে পড়া পড়া শেষ করে দেন পরীক্ষা দেওয়া। এখন গ্যাপ হয়ে গেলে প্রবলেম। মানে তোমার এখানে পরীক্ষাটা না দেওয়া এটা কি মিন করে যে তোমার ওই কন্টেন্ট গুলা পড়া হয় নাই, এটাই তো মিন করে, রাইট? সো পড়া হয় নাই তার মানে কি তুমি অন্যদের থেকে পিছাইছো, আর অন্যদের থেকে পিছাইছো তার মানে হচ্ছে তোমার চান্স গেছে। এই, আর আমি তো তোমাদেরকে কোনো কিছু ইরিলেভেন্ট পড়াই না, যেটা রিলেভেন্ট সেটাই পড়াই। রিলেভেন্ট জিনিস যদি কোনো কারণে গ্যাপ হয়ে যায় আর পরে যদি তুমি এটা কাভার আপ করতে না পারো বা ভুলে যাও, তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঝামেলা পড়ে যাবা। আফটার অল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন একটু সিরিয়াসলি নিতে হয়। দেখবা গত কয়েক ব্যাচে যারা যারা তোমার, আমি তো মাঝে মধ্যে কিছু ক্লাস ইউটিউবে ছাড়ছিলাম তখনও, যারা এরকম অ্যাক্টিভ ছিল তারাই মূলত ভালো করছে। এই যে তোমাদের সাথে একটা মেয়ে আছে এখন, কি নাম জানি, যে বর্ণা মোদক, ওরই হচ্ছে কাজিন দুইজন, যমজ বোন, একজনের নাম অদিতি আর একজনের নাম হচ্ছে অথই। ওরা দুজনই খুব কিন্তু সিরিয়াস ছিল, একসাথে বসে ক্লাস করতো। মানে দুজনই একসাথে একটা স্ক্রিনে হয়তো ক্লাস করতো। আমাকে একদিন মনে পড়ে যে হচ্ছে বলতেছিল যে ওদের, ওরাই বলতেছিল না অন্য কেউ বলতেছিল না ঠিক মনে নেই, যে ভাইয়া আমাদের এক ফ্রেন্ড আছে, ও হইতেছে একটা ব্যাচে ভর্তি হয়েছে, মানে অন্য কোথাও আই গেস। তো সেখানে তাদেরকে অনেক অনেক পড়া দেয়, রেগুলার ভোকাবুলারি পড়া দেয়, ওই দেয় সেই দেয়। আমি তো ধরো অত দিই না, আমি হচ্ছে প্রতিবারই একটা একটা কন্টেন্ট করে রাখি, আর আমি নিজে সব দাগাই দিই যে এইটা পড়বা এইটা আসবে মনে আসবে। তো বলতেছে ভাই আর কি পড়া লাগবে, ওরা তো অনেক পড়তাছে। আমি কি পড়ুক, আমি যেমনি পড়াই তুমি এমনি শুধু আমার গাইডলাইন ফলো করো, বাকিটা দেখা যাবে। তো আলটিমেটলি দুইজনই কিন্তু এখন চান্স পাইছে। একজন পাইছে জগন্নাথে, জিএসটি তে ভালো পজিশনে ছিল তাই জগন্নাথে। আরেকজন তো জাহাঙ্গীরনগরে এখন আইআরে পড়তেছে। ওর সাথে কয়েকদিন আগে দেখা হয়েছে আমার ক্যাম্পাসে। আমি বটতলা দিয়ে হেঁটে আসতেছি, পরে ডাক দিছে। আয়সা আয়সা হঠাৎ করে সামনে সালাম দিয়ে বলতেছে, আমি বললাম যে, তুমি আমাকে চিনছো কিভাবে? তবে আপনার হাঁটার স্টাইল দেখেই চিনছি, এই আর কি। এনিওয়ে, তো তোমরা একটু খেয়াল রাখো যে গ্রুপের মধ্যে আমি কি দিচ্ছি, তুমি কি কতটুকু কভার করছো, কোনোটা বাদ গেছে কিনা, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। ভাইয়া আমার তো কিছুদিন বাদ পড়ে গেছে এখন। হ্যাঁ, কি বাদ পড়ে গেছে? মানে আমি হচ্ছে আগে মাঝখানে এমন অবস্থা ছিল যে আমি যা পড়তাম ভুলে যেতাম, এখন সেটা নিয়ে দেখা যায় যে আমার মনে হয় যেটা আরেকবার পড়া উচিত, আর এইবার আমি একটু বাইরে ছিলাম। হুম, ওয়েল এটা তো সবারই প্রবলেম, এখন পড়ার তো ভুলে যাওয়া স্বাভাবিক, তো রিভিউ তো করতেই হবে যে কোনো টপিকই। তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি বলি, ধরো এখন কয়েকটা বিষয় আছে, যেমন মোটিভেশনাল কথাবার্তা তো বলাই যায়, বাট অ্যাকচুয়ালি মোটিভেশন লাইফে খুব একটা কাজ করে না, মানুষের লাইফে কাজ করে হচ্ছে তার নিজের ভুল। ওটা ঠিক আছে, সর্বোচ্চ কয়েক ঘন্টা কাজ করে। হ্যাঁ, না মানে লাইফে যদি কোনো কিছু গেইন করতে হয় তাহলে হচ্ছে তোমাকে আগে ওইটা এক্সপিরিয়েন্স করতে হবে, ভুল করতে হবে, ভুল থেকে শিখতে হবে। মানে তুমি, তোমাকে আমি বললাম বা যে এটা করো না, এটা করো, তুমি যতক্ষণ পর্যন্ত এটা না করবা ততক্ষণ পর্যন্ত ওইটার যে ব্যাড সাইড বা ওইটার যে একটা নেগেটিভ সাইড যেটা আমি করতে না করছি সেটা কখনো ফিল করবে না, তুমি বুঝতেই পারবে না। বা তুমি আজকে বা কালকে যে কোনো সময় কাজটা করবেই তোমাকে না করা সত্ত্বেও, কারণ তুমি নিজে সেটার ভুক্তভোগী না। তো দিন শেষে দেখা যায় যে মানুষের অ্যাকচুয়ালি ফেইলার আসা দরকার আছে। যদি বলো যে ভাই আপনার লাইফে ফেইলার কি, আমার লাইফে এখন পর্যন্ত টপ মোস্ট ফেইলার হচ্ছে গিয়ে আমি এসএসসি তে প্লাস মিস করছিলাম। বাট আমি এটার কারণে হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া করি যে এটা আমার জন্য একটা ভালোই হয়েছে, কেননা অ্যাডমিশনের যে পিক টাইমটা ছিল তখন ফার্স্ট টাইম যখন প্রিপারেশন নেই, তখন যেই ফ্লোতে আমি আগাচ্ছিলাম, লাইক ধরো এই যে পান্থপথের ওইখানে ঘুরে বেড়ানো, কারণ ফার্ম গেটের ওইদিকেই তো কোচিং গুলা ছিল, দেন হচ্ছে আড্ডা দেওয়া, পড়াশোনা অতটা সিরিয়াস না, মানে সব তো চিল লাইফ যাকে বলে আর কি। অ্যাডমিশন টাইমে ঘোরাফেরা, ফ্রেন্ড আরো আসছে, এলাকার ফ্রেন্ড আসছে, অন্য অন্য ফ্রেন্ড আসছে, বাট কলেজের, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ফ্রেন্ড, সবাই এখন একটা পুরো অ্যামালগাম হয়ে গেছে আর কি। তো পরে তোমার যখন রেজাল্টটা ফল করলো তখন গিয়ে রিয়েলাইজ করছি যে না, রিয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এভাবে কাজ করবে না, তোমাকে হচ্ছে দেয়ালে পিঠ থাকতেই হবে। তো পরে গিয়া যে পড়াশোনা করছি, দেন গিয়া ধরো কিছু জায়গাতে চান্স হয়েছে। জাহাঙ্গীরনগরেও আমার ডি ইউনিটে মেরিট ছিল, খুলনাতে ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছিল, মেরিনে টিকছিলাম। এট টাইম তখন আইএসএসবি তে পরীক্ষা দিয়েছিলাম, আইএসএসবিও ক্র্যাক করছিলাম প্রিলিমিনারি, পরবর্তীতে গিয়া ওই যে 4 দিনের জন্য যায় না, সেখানে গিয়ে স্ক্রিন আউট হয়ে গেছি এই আর কি।
কারণ প্রিপারেশন তো নাই, মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম ওইখানে, এমনিতেই মানে দিচ্ছিলাম আর কি। দেন তোমার পরবর্তীতে মেরিনে যাব নাকি খুলনা ইউনিভার্সিটিতে যাবো, এখন মেরিন আমার ভালো লাগতো না, কারণ দেখলাম যে একাডেমিক লাইফ খুবই প্যারা, ফোন ইউজ করতে দিবে না, প্রেশার হাই ফাই এরকম, ফিজিক্যাল টেস্ট দিয়ে আমার মাথা গেছে গরম হয়ে। মানে 400 মিটার দৌড় দেওয়া 2 মিনিটে, সাঁতার কাটাইছে, অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছে, বুঝছি না দিস ইজ নট ফর মি। আমি এত কষ্ট করে এখানে জব করে টাকা ইনকাম করবো, ওদিকে আমার ফ্যামিলি খবর থাকবে না, দরকার নেই। দেন হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হতো সেখানেও মোটামুটি ভালোই যাচ্ছিল, ডিপার্টমেন্টও পজিশন ভালোই ছিল, মানে টপার বলতে পারো কাইন্ড অফ, কারণ ফাইনাল রেজাল্ট তখন অব্দি আসে নাই হাতে, বাট এমনিতে টুকটাক যে পরীক্ষাগুলো হয়তো ওগুলোতে ভালো করতেছিলাম, টপেই ছিলাম। হঠাৎ করে দেখলাম যে সামথিং ইজ কামিং হুইচ ইজ কল্ড করোনা, করোনা হ্যাঁ, খুলনা আসতেছে। কোন সাবজেক্ট? ওইখানে ফরেস্ট্রিতে ছিলাম, FWT। তো পরে হচ্ছে তোমার মানে শুনলাম যে করোনা আসতেছে, আমি বললাম যে এটা আবার কি জিনিস। পরে শুনলাম যে আস্তে 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 আমাদের দিকেও আসতেছে। ভার্সিটি থেকে একটা নোটিশ দিল, ফোনে মেসেজ আসছে ডিরেক্ট, যে তোমাদের ভার্সিটি 7 দিনের জন্য বন্ধ। 7 দিন পরে আবার ভার্সিটি খোলা হবে। গেলাম যে বাড়ি, এই 7 দিন আর শেষ হয় না, 7 দিনের পরে শুরু হলো যে 1 মাস পরে খুলবে, এর পরে বললো যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মানে কবে যে খুলবে কেউ বলতে পারতেছে না। এখন আমি বাড়ি বসে বসে কি করব, খালি তোমার এই 1.5 বছর টানা বাসায় ছিলাম, ওই যে 7 দিনের বন্ধ সেটা এক্সপ্যান্ড করতে করতে 1.5 বছর হয়ে গেছে প্রায় অলমোস্ট, মানে 1 বছরেরও বেশি হয়ে গেছে। তো পরে তখন তোমার এই যে সময়টা ভাবলাম যে না, এবার সেকেন্ড টাইম একটা প্রিপারেশন নেই। তো আমার তো আগে থেকেই যে বলছিলাম মেডিকেল প্রিপারেশন ছিল, পরে শুনলাম যে হচ্ছে যারা অটো পাস হয়েছে, কারণ ওই সময় তো করোনা আসার পরে পরে সবাইকে অটো পাস দিয়ে দিছে, ভাবলাম যে হচ্ছে তাইলে ই করি, মানে অটো পাস যেহেতু দিছে ওদের হয়তো জিপিএ আর 200 মার্ক সেটা আর রাখবে না, মানে জিপিএ এর উপরে। আমার তো ফার্স্ট টাইম মেডিকেলে হয় না, জাস্ট জিপিএ ওই যে A+ মিস করছে, সেখানে 4.5 মার্ক কম পড়ছে, তাই আমার এমনিতে মানে এমবিবিএস যে ভর্তি পরীক্ষা হয় সেখানে মার্ক ছিল হচ্ছে 69.75, তাও আমার আসে নাই, কারণ ওইখান থেকে মাইনাস হয়েছে। তো পরে ভাবলাম যে এখন হয়তো জিপিএ মার্ক বাদ দিয়ে দিবি, অটো পাশের আবার জিপিএ করবে নাকি, পরে গিয়ে আবার ভর্তি হয়েছি। এই 11,000 টাকা খরচ করে গিয়ে আবার কোচিং এ ভর্তি হয়ে গেছে বরিশালে, ওখানে গিয়ে মনে পড়ে বইটা নিয়ে আসছি। কয়েকদিন পরে বলছে যে না, তাদের জিপিএ 200-200ই থাকবে। তো ধুর, কি করবার, বইটই সব রেখে দিয়া আবার ভাবলাম যে না, যেহেতু একবার মানে করছি যে আবার ভর্তি পরীক্ষা দিব, তাইলে এবার দেই দেখি ঢাকাতে যেগুলো অপশন আছে, অপশন আছে মাত্র দুইটা, একটা আছে জাহাঙ্গীরনগর আর একটা বিউপি, ঢাকাতে তো অন্য কোনো অপশন নাই। তো ভাবলাম যে তাহলে জাহাঙ্গীরনগর আর বিউপির কম্বাইন্ড প্রিপারেশন নেই। এখন জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে গিয়ে বা বিউপির প্রিপারেশন নিতে গিয়ে দেখলাম যে এখানে সব ইউনিট হচ্ছে ইউনিট চেঞ্জ, মানে সায়েন্সের ইউনিট নাই বললেই চলে। এফএসটি কোনো ভ্যালু আছে? জাহাঙ্গীরনগরের A আর D ইউনিট মাত্র দুইটা ইউনিট, বাট যদি আমি ইউনিট চেঞ্জ করি তাহলে আমার B, C, E, F, I, B মানে সবগুলা পাচ্ছি। আমাদের সময় টোটাল 10টা ইউনিটে ভর্তি পরীক্ষা হইতো জাহাঙ্গীরনগরে। তো দেখলাম যে আমি ওইদিকে দুইটার জন্য আমি এদিকে 6-7টা বাদ দেওয়ার দরকার নেই, ভাবলাম যে ধর আর সায়েন্সই পড়বো না, সায়েন্স বাদ দিয়ে দিব। পরে ইউনিট চেঞ্জ প্রিপারেশন শুরু করলাম, কারণ আমার বরাবরই আগে থেকে ইংলিশে ভালো ছিলাম, মানে ইংলিশ আমার কাছে সবসময় সহজ লাগতো, আই মিন কেন জানি পারতাম সবকিছু, হয়ে যেত। মনে করো যে কোনো, আমি গ্রামার রুলস এটা জীবনে শুনিও নাই, বাট আমি সলভ করতে গেছি এমসিকিউ, সলভ করে ফেলছি, দেখছি আমারটাই কারেক্ট। তো অ্যাকচুয়ালি ধরো যে তোমার একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করে এমনিতেই তুমি যখন প্র্যাকটিস করবে আর কি, তো ওইটা ছিল আগে থেকে। দেন হচ্ছে বাংলা টাংলা পড়লাম, এখন বাংলার মধ্যে কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে। তুমি দেখবা বাংলার সিলেবাস কিন্তু ফিক্সড, এখানে কেউ নতুন কোনো কোশ্চেন ক্রিয়েট করে না। তো তার মানে এখানে যদি তোমার এই সিলেবাসটা কভার করতে হয়, তার মানে তোমাকে এমন একটা রিসোর্স থেকে পড়তে হবে যেখানে ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো আছে। তো আমি দেখলাম যে বাজারে তখন অব্দি অ্যাডমিশনের জন্য বাজারে বেস্ট বই ছিল অভিযাত্রী। অভিযাত্রী তখনই কিন্তু নতুন বের হয়েছে আমাদের সময়, তার আগে অভিযাত্রীর নামও কেউ জানে না, সবাই বিচিত্রা বিচিত্রই করতো। পুরো অভিযাত্রী বইটা কিনলাম, ফলো করলাম, পড়লাম। তো আমার আমার আবার একটা অভ্যাস ছিল যে আমি যখন কনসেপ্ট পড়তাম, কনসেপ্ট পড়ার পরে সাথে সাথে যত কোশ্চেন আসছে এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সব কোশ্চেন আমি সলভ করতাম। মানে এটা আমার ভালো লাগতো আগে থেকে। মেবি এটার কারণেই ধরো অনেক ভালো একটা মানে হয়েছিল, ইম্প্যাক্ট ফেলছিল অ্যাডমিশনে। তো বাংলার সব কোশ্চেন এখান থেকে সলভ করছি। আবার দেখলাম যে বাংলা ভোকাবুলারি পড়তে ভালো লাগে না, কিন্তু এই হঠাৎ করে এটিএম বইটা দেখে দেখলাম যে সেখানে কি সুন্দর বলে আছে যে এরকম তোমার বাগধারার যে মিনিং সহ চিত্র সহকারে দাম কি না, এরকম জিনিস তো আমার এখন দরকার। মানে এটা একটু পড়ে দেখি। তো ভালো লাগছে, কিনছি, পড়লাম, গেল। ইংলিশের ক্ষেত্রে মাস্টার, ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমার যখন ফার্স্ট টাইম এডমিশন নেই তখন কিন্তু প্রিপারেশন নেই, তখন কিন্তু আমার এই যে কম্পিটিটিভ এক্সামস বা মাস্টারের কথা কেউ বলেও নাই, শুনিও নাই, আমি শুধু ওই যে কোচিং এর যে দেওয়া বই ওগুলাই পড়ছি। মানে পড়তে পড়তে কয়েকবার একই বই পড়তাম, বাট একই বই বারবার পড়ার মধ্যে কোনো মানে সার্থকতা নেই। তোমাকে পড়তে হবে যে
বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, মানে নতুন নতুন জিনিসকে, যাতে করে তোমার অ্যাডমিশন টেস্টে কোনো একটা টপিক থেকে যখন কোশ্চেন আসে সেটা যেন তোমার আগে থেকে জানা থাকে। একই জিনিস পড়ছো, ওইটা পরীক্ষা আসলোই না, লাভ কি? এক জিনিস 10 বার পড়ার থেকে 10টা জিনিস একবার পড়া বেটার, আমি মনে করি আর কি। সো পরে হচ্ছে তোমার ইংলিশের জন্য ওই বইগুলা কালেক্ট করছি, দুইটাই ছিল আমার কাছে, মাস্টার এবং কম্পিটিটিভ এক্সামস। দেন কম্পিটিটিভ এক্সামস থেকে তোমার দেখলাম যে সবকিছু অনেক গুছানো আছিল তখন আমাদের সময়। মাস্টার বইটা আমার কাছে হিজিবিজি লাগছিল। পরে কম্পিটিটিভ আগে শেষ করে ফেলছি, ফুল বই একদম শেষ করে ফেলছি, দাগায় টাগায় পড়ে টরে, মানে কোশ্চেন সলভ করতে আরো ভালো লাগতো, কারণ কনসেপচুয়াল পড়া তো শেষই, এখন কি পড়বো? আর আমি এরকম বাংলাদেশি রাইটারের বা বাংলাদেশি কোনো টিচারদের ভিডিও টিডিও দেখতাম না, আমি তখন ইংলিশের জন্য ভিডিও দেখছি ইন্ডিয়ান টিচারের। ওনার নাম হচ্ছে তারুণ গ্রোভার, ইংলিশের জন্য বেস্ট ওয়ান অফ দা। উনি হচ্ছে এই যে তোমার মানে ইন্ডিয়াতে যে একটা ইউপিএসসি আছে না, বা আন একাডেমি, ইউএন একাডেমির যে কোর্সটা উনি ওটাতে করে আর কি। হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার বিজনেস ওখানে। তো পরে তোমার ওইটা দেখে মোটামুটি দেখলাম যে মাস্টার বইয়ের যে কনসেপ্ট, এই যে জাহাঙ্গীর বলে যে আমি খুব বই লিখছি লিখছি, এগুলো সব ইন্ডিয়ান বই থেকে কপি করা বা হচ্ছে ওইখান থেকে ধার নেওয়া। তো দেখলাম যে ওইটা ওনার ক্লাস দেখলে এইগুলো বোঝা খুব পানির মতো সহজ, মাস্টার বইটা কোনো ব্যাপারই না। তো পরে আমি মিল করে এভাবে করে নিজের মতো করে বুঝে নিয়েছি। এই যে তোমাদেরকে স্লাইডে পড়ে না, দেখবো যে সবকিছুই কিন্তু আমার স্লাইডের কার্টেসি যদি যায় তাহলে যাবে হচ্ছে গিয়ে তোমার টাউন গ্লোবার স্যারের কাছে, বাট এই স্লাইডেরই মেইন কনসেপ্ট আবার মিলে যায় হুবহুব তোমার ইয়ের সাথে, কি যেন বলে, মাস্টার বইয়ের সাথে। কারণ আমি হচ্ছে ওনার ক্লাস দেখছি, আর আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেই ধরনের কোশ্চেন আসে সেই দুইটাকে আর কি ধরো নিজে মিক্স করে নিজে করে স্লাইড গুলো তৈরি করছি, যাতে করে তোমার বুঝতে ইজি হয়। আচ্ছা, দেন তোমার জিকে। এখন জিকের জন্য আমার সময় দেখলাম যে বোর্ড বই থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখলাম। পরে বোর্ড বই তো পাইছি, সে দাগাইছি নিজের মতো করে পড়ছি, পাশাপাশি তোমার ইয়েও ছিল, এই যে মান্নাদের বইটা। মান্নাদের বইটা পড়ে আমার পুরো জিকের মাথায় খুলে গেছে যে কি রে, এতদিন জিকে কিভাবে পড়তেছিলাম আর এই বইতে কিভাবে দেওয়া, তো দেখে মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি জিকে জিনিসটা বুঝতে হবে, এমনিতে পড়লে হবে না। পরে ওই বইটা পুরোটাই আমি কয়েকবার পড়ছি, পড়ে মোটামুটি ধরো বেসিক থেকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমার মাথার ভিতরে, যে দিকে কেন কি কি টাইপের কোশ্চেন গুলো আসে, কেন আমি পড়লাম এত কিছু আসলো, এটা একটা রিজন আছে। দেখবা যে বইতে অনেক সময় অনেক ইনফরমেশন দেওয়া আছে, বাট ওগুলা থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন আসে যে ওইটা থাকে অন্য একটা টপিক। যেমন এই যে তোমার ওপেক থেকে কখনো ডিরেক্ট কোশ্চেন আসে না, আসবে হচ্ছে সবচেয়ে বেশি মজুদ আছে কোথায়, কার সবচেয়ে বেশি উত্তোলন করে, কে প্রথম এটা নিয়ে উদ্যোগ নিছে, এই ধরনের। বা ইউএনএইচসিআর থেকে কখনো ওইরকম ভিতরে বইতে যতটুকু ইনফরমেশন সেটা থেকে কোশ্চেন আসে না, বলবে যে শরণার্থী কোন দেশে এখন সবচেয়ে বেশি আসে, কোন দেশ থেকে লাস্ট ইয়ার সবচেয়ে বেশি শরণার্থী পাওয়া গেছে, বা কোথায় তারা আশ্রিত আছে, এইগুলা থেকে। এটা তো বইতে নাই, এটা তো আপডেট ইনফরমেশন। তো তোমাকে তখন কোশ্চেন রিড করতে হবে যে অ্যাকচুয়ালি কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। ওই বইটা পড়ে তখন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। দেন ম্যাথ আর এই যে আইকিউ যদি বলো, ওইটাতে এমনিতে আগে থেকেই ম্যাথে আমি একটু ভালো ছিলাম, মানে এই দুইটা আমার প্লাস পয়েন্ট ছিল, যে ইংলিশ আর ম্যাথে আমার কখনো প্রবলেম হতো না। তো ম্যাথে ভালো হওয়ার কারণে যখন এই যে ম্যাথ সলিউশন বইটা হাতে পাইছি, এভাবে করে জিও বেসড একটা প্রিপারেশন হয়ে গেছে। তারপরে আইকিউ সলিউশন বইটাও ছিল, ওইখান থেকে আইকিউর একটা প্রিপারেশন নিছি। তো জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগেই তো বিউপি পরীক্ষাটা হয়ে গেছে। বিউপিতে তোমার পরীক্ষা দিয়ে তখন সেটার প্রিপারেশন কমপ্লিট করছিলাম 1 মাসে। যতগুলা বই ছিল রকমারিতে বিউপি লিখে শুধু সার্চ করছি, দেখি যে এক এক রাইটার এক একটা বই, ছোট ছোট বই। তো এখন তো বইয়ের দাম অনেক বেশি, তখন কিন্তু বইয়ের দাম কম ছিল, 120 টাকা, 90 টাকা, 80 টাকা এরকমও বই ছিল, কারণ বিপুল বইগুলো খুব ছোট ছোট ছিল। ওই যে ভাই কিছু ভাই আপুরা হয়তো লিখছে কোন রকম, কারণ বিউপি তো এরকম ফ্যামিলিয়ার ছিল না। ইনফ্যাক্ট ফার্স্ট টাইম যে বিউপি একটা ইউনিভার্সিটি সেটাই জানতাম না, সেকেন্ড টাইম গিয়ে এখানে রিয়েলাইজ করছি। আমি ভাবতাম যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, দ্যাট মিনস এটা হচ্ছে যারা অনার্স মাস্টার্স করবে তারা পরবর্তীতে গিয়ে ওইখানে গিয়ে মানে ট্রেনিং নিবে, এরকম একটা ইউনিভার্সিটি। সেকেন্ড টাইম সেটা গিয়ে রিয়েলাইজ করছি যে না, এটা তো আমাদের জন্যই ছিল, কেন প্রথমবার পরীক্ষা দিলাম না। পরে তোমার বিউপির যত ধরনের রিসোর্স ছিল সবগুলো এখান থেকে পড়ছি, ইংলিশ ভার্সন জিকে বই টই হাবি জাবি পড়ে ফেলছি 1 মাসের মধ্যে। বিউপির প্রিপারেশন কমপ্লিট, কারণ বিউপির দেখলাম যে খুব ইজি, খুব একটা কঠিন না প্রিপারেশন নেওয়া। দেন পরীক্ষা দিলাম, বিউপিতে হইলো। এখন তো একটু রিল্যাক্স, খুলনাতে ওইদিকে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় জাহানাবাদ ক্যান্টনমেন্টে পরীক্ষাটা হয়। দেন তোমার হচ্ছে যে একটা জিনিস রিয়েলাইজ করছিলাম যে বিউপিতে তখন যখন ভর্তি পরীক্ষা দেই, তখন দেখলাম যে হচ্ছে তোমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন বিউপিতে পরীক্ষা দেয়। মানে তখন আমার রিয়েলাইজেশন আসে যে না, বিউপি কিন্তু আগে যেরকম ভাবতাম এখন কিন্তু সেরকম নেই, আমাদের সময় থেকে কিন্তু বিউপির যে ফর্মটা এটা চলে আসছে আর কি, দেখলাম যে অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে। তারপর তোমার বিউপিতে হইলো, চান্স তো পাইলাম, ভর্তি হইলাম। পরে বই খাতা তো সব বাসায় ছিল, আমি তো চলে আসছি ফুল নিজে, নিজের মতো করে জামা কাপড় নিয়ে চলে আসছি ঢাকাতে। ফ্রেন্ডরা এই সবাই মানে গ্রুপ ট্রুপ তো ছিলই, কে কে চান্স পাইছে না পাইছে, পরে একটা গ্রুপ করে আমরা একটা ফ্ল্যাটে উঠে গেছি মিরপুরের এদিকে। বই টই কিচ্ছু আনিনি, সব বাড়িতে।
1 মাস চলে গেছে, 1.5 মাস চলে গেছে, তারপর জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার ডেট দিল। এখন যেও পরীক্ষা তো দিতে যাব মাস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ যেও ভর্তি পরীক্ষা দেওয়ার মধ্যে একটা আনন্দ, ওই দিন দেখবা যে একটা মজা লাগে, জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষাটাই অন্যরকম। আচ্ছা, ভর্তি পরীক্ষা দিতে আসছি, ফ্রেন্ডরা মিলে আসছি কারণ ওরাও তো দিবে, বিউপিতে যারা ছিল আমার সাথে ওরাও দিবে। পরীক্ষা দিয়ে তার মানে এই যে লাস্ট 1 মাস আমার কোনো প্রিপারেশন নাই কিন্তু এই যে যেওর জন্য। পরীক্ষা দিয়ে ভাই বের আমি হইছি। কথা শুনতে পাচ্ছি না। কেন? না ভাইয়া, ঠিক বাকি আছে তো। শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে তো। এই সময় তোর তোমার হয়তো হচ্ছে নেটে ই করো, প্রবলেম। ওই যে তোমার উপরে বাম পাশে দেখবা যে একটা অপশন আছে, সেখানে স্পিকার অর মাইক্রোফোনের অপশন থাক পাবা, স্পিকার করে দাও। আমি শুনতে পাচ্ছি কি? ও তুমি তো কথাই শোনো না, তোমার আমি গাইড করলে কিভাবে হবে? খালি মুখ নড়তেছে। আচ্ছা, পরে হচ্ছে তোমার এই যে পরীক্ষা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ, যেহেতু আইবিএতেও পজিশন আসছিল, বি ইউনিটেও পজিশন আসছিল, দুইটাতেই চান্স পাইছি। পরে তোমার এফ ইউনিটের পরীক্ষা ছিল, এফ ইউনিটের পরীক্ষার দিন আমি ঘুমাইছি আর আসিনি, কারণ তার রাত্রেবেলায় রেজাল্ট দিয়ে দিচ্ছে, বলতো জানি না, তো চান্স পাই গেছি দুইটাতে, আর কি দিব। পরের দিন আবার 2 দিন পরে আবার সি ইউনিটের পরীক্ষা ছিল, সি ইউনিটের দিয়েছি, সেটাতেও মেরিট চলে আসছে। পরে বি ইউনিটে ভর্তি হয়েছি, আর আইবিএতে যাই না, কারণ ওদিকে বিউপিতে বেশি ছিলাম। এখন এত কথা কেন বললাম? বলার পেছনে মেইন কারণ হইতেছে, তুমি হচ্ছে দেখো, আমি যখন প্রিপারেশন নিছি, প্রিপারেশন কিন্তু তখন একটা পর্যায়ে গেলে কমপ্লিট হয়ে যায়, এরপর আর কিছু লাগে না। তো তুমি এখন জাহাঙ্গীরনগরের জন্য যা যা লাগবে সব কমপ্লিট করে ফেলো, পরে গিয়ে রিল্যাক্স করো। হাতে সময় আছে আর মাত্র, যদি হিসেব করি 1 মাস 5 দিন বা মানে প্লাস মাইনাস যা হবে আর কি। তুমি নিজের মতো করে সবকিছু গুছানো, আমি তোমাদেরকে এটা অফার করে রাখছি, যারা আমার আগের ব্যাচের গ্রুপের ক্লাস করতে চাও তারা অ্যাড হইতে পারো, বাট শর্ত একটাতে, তুমি এখানে লাইভ ক্লাসও করতে হবে। ওইটা পাই আবার এখানকার লাইভ ক্লাস বন্ধ করে দেবে, তা যেন না হয়। তো ওইখানে অলরেডি তোমার সব ক্লাস, গত ব্যাচের সব ক্লাসই তো এখানে আছে টেলিগ্রাম গ্রুপে, চাইলে অ্যাক্সেস নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, তোমার মতো তুমি আগে যাবা। বাট তোমরা পিছিয়ে যাও, তোমরা পরীক্ষা দাও না, কিচ্ছু না, মানে এই দাও ওই দাও না, বলো যে কোশ্চেন বেশি এই বেশি। আমি কোশ্চেন বেশি রাখার মেইন রিজন হইতেছে যে যাতে করে এই জিনিসটা তোমার পরীক্ষার হলে গিয়ে তোমাকে রিয়েলাইজেশন দেয় যে এই জিনিসটা ভাই আমাদেরকে করে আসছে বা পরে আসছে, তাই না? আমি ফরেন ওয়ার্ডস থেকে যতগুলো কোশ্চেন দিছি এর বাইরে একটাও আসবে না, এটা গ্যারান্টি কথা। তোমাদেরকে এখন আমি দুইটা দিয়ে বলতে পারতাম যে পরীক্ষা দাও, আমারও কষ্ট কম হইতো, এত কিছু টাইপ করা লাগতো না, এত কিছু করা লাগতো না, কিন্তু লাভ হইতো কি? লাভ তো হইতো না। তো ওই যে দেখো না, ওই যে অদিতি আর ওই যে ওদের কথা, যে ওইখানে আমি তোমাদেরকে এত এত পড়া দিয়ে তো লাভ নেই, দিন শেষে তো যেটা রিলেভেন্ট সেটাই করতে হবে, তাই না? দেখবা যে এটা ফলো করলেই চান্স হয়। আর জাহাঙ্গীরনগরের স্ট্র্যাটেজি হচ্ছে অন্যরকম। অ্যাডমিশন টেস্টে ভালো করা হচ্ছে তোমার যতটা না মানে পড়াশোনা করা, তার থেকে বেশি হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করা। বিউপির পরীক্ষা দিয়ে তো নিজেরা রিয়েলাইজেশন করছোই যে তোমার কোন কোন জায়গায় উইকনেসটা ছিল, কেন তুমি পারো নাই। হ্যাঁ, এমন তো না যে, ঠিক আছে কিছু কিছু গলত থাকতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ যারা চান্স পাইছে তারা তো পরিশ্রম করে চান্স পাইছে। তো তাদের স্ট্র্যাটেজিতে কি এমন ছিল যেটা তোমার মধ্যে ছিল না? তো ওই যেই পরীক্ষার হলে গিয়ে তোমাদের এরকম অনেক রিয়েলাইজেশন আসছে যে আমি এটা পড়াইছিলাম কিন্তু তুমি সেখানে গিয়ে কনফিউজড হয়ে গেছো। আমাকে এসে অনেকেই বলছে যে ভাই আপনি পড়াইছিলেন, কনফিউজড হয়ে গেছি, এই সেম টপিক দেখে মনে হয়েছে যে ওইখানকার ক্লাসে ছিল এগুলা, বাট এখন মনে নেই। তো এটা কেন হয়েছে? কারণ তুমি পড়ার সময় তোমার ফোকাস, তোমার মনোযোগ সবকিছু ছিল না, তুমি ক্যাজুয়ালি নিছো। সো ক্যাজুয়ালি নিও না, অ্যাটলিস্ট এই একটা মাস নিজে বেস্ট আউটপুটটা দাও, দেখবা যে জাহাঙ্গীরনগর তোমার হয়ে গেছে, এই আর কি। বুঝছো? আর এবছর তো তোমাদের জন্য সুযোগই সুযোগ, সিট বাড়তেছে, ইউনিট গুলা মার্জ হইতেছে একসাথে। এই যে এফ ইউনিট সি এর সাথে কম্বাইন হয়েছে, তার মানে ম্যাথ লাগতেছে না সেখানে ক্র্যাক করার জন্য, যাদের ম্যাথ ফোবিয়া আছে তাদের জন্য বলতেছি। আবার বি ইউনিটেও যদি বলি, সেখানে তোমাদের আগের মতোই আছে, সো রিকোয়ারমেন্টও কমাই দিচ্ছে, অনেকেই ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, হিউজ অপরচুনিটি আছে এখন। তো দিন শেষে হিসেব করলে তোমাদের জন্য তো সব ওই খোলা। এখন জাস্ট নিজের বেস্ট আউটপুটটা দিয়ে প্রিপারেশনটা নিবা আর কি। আর আমি গ্রুপের ভিতরে তোমাদের পড়ায় দেই, কি পড়বা সেটা দাগিয়ে দেই, সেটার উপরে আবার কোশ্চেন করি, সেটার উপরে আবার সলভ ক্লাস দিই। তাহলে তোমাদের মানে এই জিনিসগুলাতে থেকে যখন কোশ্চেন আসবে তখন তুমি পারবা না কেন? আমার কথা হচ্ছে এটা, মানে তোমাদের তাহলে উইকনেস কেন থাকবে? বুঝছো? এখন তুমি তোমার নিজের জায়গা থেকে তো সবারই একটা স্ট্র্যাটেজি থাকবেই স্বাভাবিকভাবে। যেও পড়াশোনা যখন করবে তখন দেখবা যে
একটুখানি আউট অফ দ্য বক্স পড়াশোনাও করতে হয়। তো এইটার জন্য তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা। আমি এখানে সব পড়াচ্ছি, সবই ঠিক আছে, বাট কোশ্চেন ব্যাংক তো আর আমি তোমাদেরকে রেগুলার অ্যানালিসিস করে দিতে পারবো না। আমি তোমাদের কনসেপচুয়াল পড়া কমপ্লিট করে দিচ্ছি। বাট এই যে এক্সট্রা যদি বলো যে ভাই আমি এক্সট্রা একটু প্র্যাকটিস করবো, এক্সট্রা একটু কিছু করতে যাবো, তাহলে বলবো যে কোশ্চেন ব্যাংকটা হাতে নাও, অ্যানালাইসিস করে একটা টপিক পাও, সেটার উপর নিজে গুছিয়ে প্রিপারেশন নাও। যদি মনে হয় যে না, যে হচ্ছে এইটা বইতে নাই, গুগলে সার্চ করো। যদি মনে হয় যে গুগলে পাওয়া যাচ্ছে না, বইতে পাচ্ছ না, তাহলে হচ্ছে আমাকে জানাও যে ভাই এই টপিকটা থেকে কোশ্চেন আসছে, কোথাও পাইতেছি না। দেখবে যে কোনো না কোনো রিসোর্সে তো অবশ্যই আছে, তুমি পাইতেছো না তার মানে কি আমিও পাবো না? খুঁজে পাওয়া যাবে, বা গ্রুপে দাও। তো ইচ এন্ড এভরিথিং তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে যে ওর কোশ্চেন সম্পর্কে। লাস্ট যতটুকু পারো, এখানে আমি বলবো না যে লাস্ট 5 বছর করে 10 বছর করে, যতটুকু তোমার পক্ষে সম্ভব হয়। বাট অবশ্যই প্রায়োরিটি দিবা হচ্ছে এই যে লাস্ট যে 10 বছরটা, এই 10 বছরটাকে মোস্ট প্রায়োরিটি দিবা আর কি, এই প্যাটার্নটাকে। তো এইটা করলেই দেখবা যে যেহেতু ইজিলি তুমি একটা সিট ক্র্যাক করতে পারতেছো। আর ভর্তি পরীক্ষাতে কি করবা না ভাইয়া করবা, ওইটার স্ট্র্যাটেজি আর অন্যরকম। বলো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমার আর কি, আপনি যে যখন ম্যাথ করান আমি তখন মানে বুঝি, তখন করতে পারি, কিন্তু আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক বা বইয়ে ম্যাথ দেখলে, প্রথমে প্রশ্ন দেখলে না আমি প্যাটার্ন মানে বুঝতে পারি না যে আসলে কি বলছে, মানে এই জিনিসটা আমি গোলাই ফেলি, এর জন্য এটা নিয়ে মানে অনেক হতাশ লাগে, মানে আমি ম্যাথ অত ভালো পারি না। আচ্ছা, এটা তো ম্যাথের মেইন প্রবলেম, তুমি যেটা বলছো না, এটাই ম্যাথের মেইন প্রবলেম। এটা যদি তোমার সলভ হয়ে যেত না, তাহলে আর তোমার ম্যাথ করা লাগতো না, তাহলে তুমি ম্যাথের বস হয়ে যেতা। কেননা একটা ভাইয়া ম্যাথ, বলতেছি হ্যাঁ, ভাইয়া আপনি বলুন। মানে ধরো আমরা যখন ম্যাথ করি, ম্যাথের অ্যান্সার বের করা কখনো মেইন জিনিস না। মেইন ফোকাস হচ্ছে যে তুমি অ্যান্সারটা কিভাবে বের করে আনবা, এইটা বোঝা। তো তুমি যখন একটা কোশ্চেন দেখবা, এটার যে কি বুঝাইছে, কিভাবে চাইছে, বা কোন মেথডে আগাইলে অ্যান্সারটা আসবে, এতটুকু যে বুঝে, এইটাই হচ্ছে সার্থকতা। এরপরে সলিউশন কি আসলো না আসলো এটা কোনো বিষয় না। তো তুমি দেখবা যখন আমি একটা ম্যাথ পড়ি, দেখবা যে মানে উম, এটা চলে আসবে হচ্ছে নিজের প্র্যাকটিসের মাধ্যমে। তুমি এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবা যে ওই রিলেভেন্ট যখন কোশ্চেন আসবে, তখন তোমার মাথায় এমনিতেই চলে আসবে যে না, এটা হচ্ছে এই মেথডে পড়ছে, তাহলে এইভাবে করতে হবে। আর যখন কোনো কিছু তোমার মাথায় পারতেছো না, যে কোনো মেথড পারছো না, তখন অ্যাটলিস্ট অপশন টেস্ট করে দেখবা যে তাও মিলানো যাচ্ছে কিনা। মনে করো যে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন এই অপশন টেস্টের পথ খুলে যায়। তো হাজার হাজার ওয়ে আছে ম্যাথ করার, কিন্তু তোমাকে জাস্ট ম্যাথটা বুঝতে হবে যে কি চাইছে, কিভাবে ওয়েতে আগাবা। কারণ এটার জন্য তুমি আমার ক্লাস করো, ক্লাসের পরে তুমি হচ্ছে গিয়া তোমার যেই প্র্যাকটিস বই, সেই প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করো, অন্যান্য কোশ্চেন গুলোও দেখো। তো পরীক্ষায় তো আর এমন না যে এর বাইরে গিয়ে কোনো কোশ্চেন দিবে, এই টাইপের মধ্যেই দিবে, হয়তো সংখ্যাগত চেঞ্জ আসবে বা ভাষাগত চেঞ্জ আসবে। তো সেটা তখন তুমি বুঝবা এই প্র্যাকটিসের মাধ্যমে, যেহেতু ক্লাস করছো, নিজে প্র্যাকটিস করছো, তখন বুঝবা যে এটা এই ভাইয়া, টাইপের ছিল, তার মানে এইভাবে করবো আর কি। হ্যাঁ ভাইয়া, বলো। আচ্ছা আমরা যে এই যে আইকিউ পড়তাছি, এই আইকিউ কি মানে সিইউ এর ওই ক্রিটিক্যাল রিজনিং সলভের হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ, সেম? হুবহুব হুবহুব হুবহুব। ইনফ্যাক্ট জেইউর আইকিউ ক্লাস দিয়ে তুমি জেইউর হয়তো সবগুলো না পারলেও 80% পারতে পারো, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির 100% পারবা। মানে চোখ বন্ধ করে ওখানে এসে দাগায় দিতে পারবা। একটু আর মিলিয়ে নিও। ভোকাপ ঠিক আছে। ভোকাপ ভোকাপও তো প্রায় সেম, তাই না? চট্টগ্রাম ইউনিভার্সিটির ভোক্যাব অনেক স্ট্যান্ডার্ড আসে এখন, ভোক্যাব নিয়ে কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। এই জন্য তোমাদের এই যে যখন একটা পরীক্ষা নেই বা পরবর্তীতে আরেকটা পরীক্ষা নেই, সবগুলা পরীক্ষার সাথে একটা একটা করে টপিক রাখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো, এর মধ্যে থেকে আসবে। ভোকাবো এমন একটা জিনিস ভাইয়া যে আমার তোমার আরেকটা প্রশ্ন ছিল। কি। বলতেছি কি ভাইয়া আপনি শেষ করুন, তারপর আমি বলতেছি। আমার বলা শেষ, তুমি বলো এখন, সমস্যা নেই। বলতেছি কি মানে আমি যদি একটা টপিক নেই, হ্যাঁ কয়েকবার মানে রিভাইজ দেওয়া হয়েছে, কিন্তু একটা টপিক নিলে আমার হয় কি, এই একটা টপিক নিয়ে আমার সারা দিন চলে যায়, মানে এটা থেকে আমি কোনোভাবেই বের হইতে পারতেছি না, মানে এত স্লো পড়াশোনা, মানে এক টপিক ধরেই কিন্তু ওটা মানে আমার দিন চলে যায় বা অনেক সময় লাগে একটা টপিকের উপর। এটা নিয়ে কি করা যায় একটু বলুন তো। তুমি যে টপিকের কথা বললা, আচ্ছা এরকম বল একটা আর স্টুডেন্ট, আরেকটা করে। এরকম একটা স্টুডেন্ট আমার গত ব্যাচেও ছিল, বুঝছো। ওর একদিন ক্লাসের মধ্যে এমন এক বকা দিয়েছে, ক্লাসের মধ্যে লিটারালি কান্না করে দিয়েছে তোমার মতো এরকম। মানে মনে করো যে আমি ওইখানে পড়াইতেছিলাম বাংলা লিটারেচারের, এই যে কি জানি বলে, আরাকান রাজসভার যেই তোমার সাহিত্যিক যারা ছিল, যেমন আলাওলের লিখিত যে প্রত্যেকটা আছে, তোহফা, হপ্তপয়কর, তারপর হচ্ছে তোমার পদ্মাবতী,
হ্যাঁ, সফরমূলক, বদিউজ্জামান, এগুলা। এখন ও আমাকে কোশ্চেন করছে কি, তাও কোশ্চেন যে করে না, কোশ্চেন করার মধ্যেও স্লো। মানে একটা কোশ্চেন করলে যত তাড়াতাড়ি কোশ্চেন করে ফেলবে আমার জন্য তত ভালো, না আমার টাইম সেভ হবে। ও কোশ্চেন করাও স্লো স্লো। পরে বলতেছে যে মানে ভাইয়া এই যে এখানে প্রত্যেকটা আছে, এমনকি আসবে যে দ্বিতীয় কোনটা লিখছে, তৃতীয় কোনটা লিখছে। আমি কি, এত ডিপ লেভেলে কোশ্চেন কে করে যে সে প্রথম কোনটা লিখছে সেটা করা যায়, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছয় সাতটা লিখছে আমি সবগুলোকে আলাদাভাবে আসবে? এটা তো আসে না। তো পরে এমন এক ঝাড়ি দিছি যে আর এমনিতে খালি ইনবক্সে মেসেজ দিত যে মানে ভাই আমি তো লেট শুরু করছি, এরকম করবো তাহলে কেমনে হবে। অ্যাকচুয়ালি চান্স পায় নাই। এখন এটা এটা তার মানে এই না যে তুমিও পাবো না, আমি just তোমাকে এটা বলতে চাইছি যে তুমি নিজে চিন্তা করে দেখো, তোমার হাতে সময় আছে অল্প। তোমার পড়তে যদি সময় লাগে, কেন সময় লাগবে? যে কোনো একটা টপিকের কনসেপ্টের ভিতরে কি কি আছে সেটার উপর আমার ক্লাস আছে, তুমি ক্লাসটা স্পিড বাড়ে একবার দেখো। দেন হচ্ছে ওই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আসে সেটা তুমি বই থেকে সলভ করো। এটা করতে তোমার কতক্ষণ সময় লাগার কথা একটা টপিকের উপরে? আমি তো বুঝি না যে বেশি সময় লাগা উচিত কি উচিত না। ভাইয়া মানে আসলে আমি পড়তে গেলে আমার মানে অনেক রকম চিন্তা আসে, যেমন আমি পড়তেছি, যেমন এই টপিকের মধ্যে করতোয়া নদী আসলো, তো আমি এটা কোথায়, আবার গুগলে এটা সার্চ করে মানে এরকম করে করে আমার মানে হয়ে এটা যায় আর কি। এটা ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই যে তোমার এই অভ্যাসটা ভালো, বাট এটার এখন কোনো ইয়ে নাই, ইম্প্যাক্ট নাই। এটা এখন করলে তোমার বোকামো হয়ে যাবে, কারণ এখন এটা করতে গিয়ে তোমার মেইন পড়ার সময় নষ্ট হয়ে যাচ্ছে। তুমি জানো যে তুমি লেকচার প্ল্যানটার দিকে একটু তাকাবা, যে কত কন্টেন্ট বাকি আছে, বা যে কোনো একটা বই ইন্ডেক্সের দিকে তাকাবা যে কত কিছু বাকি আছে। তো এই যে এত ডিপ লেভেলে যাওয়ার থেকে তুমি হচ্ছে যেটা রিলেভেন্ট সেটা এখন পড়ো, বা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে আগাও। তোমার অ্যানালাইসিস করার টাইমটা এখন আর নাই। এটা ধরো শুরুর দিকে হইলে বা সেকেন্ড টাইম যখন একদম শুরুর থেকে হয়, যেমন এখন যারা ফার্স্ট টাইমার, এরা যদি কোনো কারণে মিস করে, দেন গিয়ে তারা যখন শুরু করবে, তারা তো এখন থেকেই শুরু করবে, ধরো ফেব্রুয়ারি থেকে শুরু করবে। তো তখন গিয়ে তাদের এটা হওয়া উচিত যে এইভাবে স্ট্র্যাটেজি তাকাবে, বাট এখন তো আর ওই সময়টা নাই। তুমি যখন পড়বা, তোমার কাজ হচ্ছে ক্লাস, মানে একটি বইতে পড়তে হয়, ফার্স্টে ক্লাস দেখো, যত দ্রুত পারো স্পিড বাড়ায় দেখো, স্পিড কমায় দেখো, তোমার ইচ্ছা। দেখে ক্লাস দেখা শেষ, তখন হচ্ছে তুমি বই থেকে মেইন কনসেপ্টের যা যা ছিল সেটা একবার রিভিউ করো। দেন হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন ছিল, ইউনিভার্সিটি বিসিএস, সব কোশ্চেন সলভ করো। এই তিনটে স্ট্র্যাটেজিতে আগাও, তোমার আর কিচ্ছু বাদ থাকবে না। পরীক্ষা হলে গিয়ে হুবহুব ওইগুলোই দেখবা, এর বাইরে কিচ্ছু পাবা না। ঠিক আছে? তো ভাইয়া এটা ক্লাস করতে বেশি দেখার সময় সময় কি লাগার কথা না। ক্লাসের সাথে সাথে নোট নিব? হ্যাঁ, ক্লাস দেখার সময় সাথে সাথে কি নোট নিব কিনা? নোট নিলে টাইম লাগে আমার। তোমরা যে কি নোট করছো না, মানে কি বলবো আর তোমাদেরকে, সেই গ্রুপ কবে থেকে বলছিলাম যে নোট করে আমাকে একটু দিও, আমি একটু পেজে পোস্ট টোস্ট করবো। একজনও নোট করে না, পরে আমার স্লাইডের জন্য লাফালাফি করে, ভাই স্লাইড দেন, স্লাইড দেন, এই আর কি। নোট তো করো না তোমরা। যাই হোক, নোট করলে ভালোই তো, বাট এখন ভাইয়া নোট আমি একটা করার কোশ্চেন টাইম নেই। করবো। বলো। ভাইয়া আমি হচ্ছে ফোকাসে ভর্তি হয়েছি, ওখানে পরীক্ষা শুরু হয়েছে, আবার আমি আপনার কাছে করতেছি, দুজনে পরীক্ষা নিচ্ছেন, মানে আলাদা রুটিন হয়ে যাচ্ছে। এখন আমি কোনটা ফলো করব, মানে একদিকে যাব নাকি দুইটা মিলে আমার জন্য খুবই খুবই কষ্টদায়ক তুমি কি হয়ে যাচ্ছে। আমি ডিউ মানে ডিসিশন দিতে ফোকাসে পারছি না। ভর্তি হয়েছো কিসের জন্য, ডিউর জন্য? না, আমি তাহলে সেকেন্ড টাইম, আর কিন্তু আগের বার হচ্ছে সায়েন্স থেকে পড়ছি, এবার এবার ইউনিট চেঞ্জ করছি। তাহলে তুমি ফোকাসে কি করো? ফোকাসে গিয়ে তো তোমার ফোকাস নষ্ট হয়ে যাবে। ওরা তো জেউর জন্য ওইভাবে ফোকাস ফোকাস তো দিবে না। ওদের কয়দিন পরে ডিউর পরীক্ষা, ওরা তোমার কিসের জেউ নিয়ে পড়াবে? বুঝো না, তুমি? কিন্তু ওরা যে ওরা আমার যে ক্লাস করা ছিল না, বাংলা ইংলিশ, সেই জন্য। তুমি এখন ফোকাস বাদ দাও, জাহাঙ্গীরনগরের কয়েকদিন এখানে এটা মনোযোগ দাও। পরে পরে তোমার ফোকাস অন্যগুলোর জন্য দেখো, এখন দরকার নেই। জি ফোকাসের ভাই, ফুল আমি কথা প্যাটার্ন বলতে হচ্ছে ডিউর গিয়েছিলাম জন্য। না, হ্যাঁ, তখনই বলছে ওনারা, বলছে আমরা জিওর জন্য ওইভাবে দিব না, তোমারে গাইডলাইন দিব না। তারপরে তো এটা তো আপনার হবে সাথে না বলার ওদের। পর আপনি বললেন, হ্যাঁ, এটা ওদের, বলতেছে ওনারা ডিউটি দিবে। এটাতে ওদের দোষারোপ দেওয়ার কিছু নেই। ওদের ডিউর জন্য হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, ওদের ওখানে রেসপন্সিবিলিটি নাকি এখানে জেউর জন্য ওরা প্রত্যেকে পরে ডিউ বাদ দিয়ে দিবে? এটা হবে ওদের দ্বারা পসিবল? পসিবল না, এটা আমি হলেও করতাম না। ঠিক আছে, যেমন আমি তোমাদের জেউর জন্য পড়াই, আমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য কি কিছু বলি খুব একটা? প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে, বাট তার মানে এই না যে আমি এসব বলবো যে মানে ডিউ 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 সারাদিন ডিউ 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 করবো, এরকম তো করার সুযোগ নেই। কারণ ডিউ নিয়ে আমার মাথা ব্যথা নাই খুব একটা, আমি ডিউর জন্য পড়াই না। আমার স্টুডেন্টরা ডিউতে চান্স পায় ঠিক আছে, যারা ফার্স্ট টাইমার আছে অনেকেই। বাট তার মানে এই না যে আমি এখন তোমাদের রেসপন্সিবিলিটি বাদ দিয়ে ফার্স্ট টাইমার ওদের জন্য ডিউর জন্য কাজ করা শুরু করে দিই, তাহলে তো আমার কাজ হবে না। তো এটা আর কি, সবারই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, তুমি ওটা বাদ দাও এখন যত দ্রুত পারো। ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া ছিল।
বলো, সময় আছে 1 মিনিট। ভাইয়া ওই যে আপনার মান্নাদের যে বইটা আছে না, ওই হ্যাঁ হ্যাঁ মান্নাদের বইয়ের যে টপিক গুলো আছে, এখন হচ্ছে আপনি ইতিহাস ওইদিন পড়াইছেন না, ইতিহাসের মধ্যে হ্যাঁ। আপনি যেগুলো যেগুলো টপিক পড়াইছেন মান্নাদের বইয়ে ওই টপিক গুলো আইডেন্টিফাই করে আপনার যেটুকু দাগানো আছে ওইটুকু পড়লে তো ওইভাবে পড়লে হবে না মান্নাদেরটা? মান্নাদের বইটা পুরাটাই রিডিং পড়ার জন্য দিচ্ছি, ওইটা এমন না যে তুমি মুখস্থ করতে হবে, ওইটা পড়লে তোমার জিকেটার বেসিকটা অনেক স্ট্রং হবে, বুঝো না কেন? রিডিং পুরো জাস্ট পুরোটাই, বুঝছো? ডেইলি রিডিং পড়বো জাস্ট? আরে না, একবার শুধু মনোযোগ দিয়া পুরো বইটা, একবার শুধু রিডিং করবা পুরো বইটা। ভাইয়া, এনিওয়ে যে তোমাদের এই যে, কোশ্চেন ব্যাংক আচ্ছা বলেন। শোনো, 1 মিনিট আছে, আমি তোমাদেরকে আবার লিঙ্ক দিচ্ছি, আবার জয়েন করো দেন। এই তো ভালোই। এখন বলো, তুমি পরীক্ষা দাও নাই কেন? না, তুমি তো দিছো, তুমি তো মেবি 74। কত পাইছো? 174 পাইছো, হ্যাঁ আচ্ছা। 174। আচ্ছা ভাইয়া, তোমার নাম ওই এখানে হচ্ছে ইহান, ওখানে হচ্ছে তোমার নাম তাশরিফ, ঘটনা কি, কোনটা নাম তোমার? আমার নাম হচ্ছে তাশরিফ আনাফ ইহান, মানে তিনটাই আমার নিক নেম। আমার তো জয়েন্ট ফ্যামিলি, তো একজন একটা নামে ডাকে, তিনটা একসাথে করে ফেসবুকে আমি নাম দিয়ে দিই। তোমরা মেয়ে, হ্যাঁ বলো কি হইছে বলো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে বাংলা, বাংলাটা গেছে আর কি। আমি তো লেটে জয়েন করছি, আপনার বাংলা প্রিপারেশনের কথাটা শুনি না, একটু শর্টে যদি একটু বলতেন জাস্ট। কোনো কথা হবে কোন না আর, বই এখন দিতে? আগের, এখন এখন হইতে রেকর্ড ক্লাস দেখে নিও, এখন হইতেছে জাস্ট ইয়া, কি জানি বলে, আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা আচ্ছা, লাস্টে যে ইকরা কি জানি বলতে চাইছিলা, বলো তো। ভাইয়া, বলতে চাইতেছিলাম যে জিওর না, ওনারা তো কোশ্চেন রিপিটই করে না, কে বলছে কোশ্চেন করে না? সলভটা। কোশ্চেন তো রিপিট করে, কিন্তু আচ্ছা কোশ্চেন ভাইয়া, রিপিট ম্যাথ করা মানে এই না যে হুবহুব কম কোশ্চেন রিপিট করবে। ধরো গত বছর ওই যে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দিছে না, যে একটা গাছ এভাবে এত ডিগ্রি কোণে ভেঙে গেছে, এটা তো তার আগের বছর ছিল। গত বছর সূচক থেকে কোশ্চেন দিছে না, এই টাইপের কোশ্চেন তো আমি তার আগের বছরও পাইছিলাম। এই যে তোমার সূচক থেকে যখন কোনো কিছুর উপর পাওয়ার 0 হয় সেটা 1 হয়, সেই সেই ক্যালকুলেশন থেকে একটা ম্যাথ দিছে। আর একটা সূচকের এমনিতেই ম্যাথ দিছে যে এত পাওয়ার এত, তাহলে সেটা কিভাবে করতে হয়, লগ থেকে ম্যাথ দিছে। তো এগুলো তো আগে ছিল, এখন ডাটা চেঞ্জ করতেছে। হুবহু কোশ্চেন তো আর রিপিট করবে না, স্বাভাবিক কথা। বা ভাইয়া, কোপ থেকে, জিকেটটা বলতেছিলাম। তো জিকেও তো রিপিট করে, কে বলছে করে না? উয়ারি বটেশ্বর তো প্রতি বছরই দিতেছে, তাইলে বুঝো নাই? তারপরে ম্যাথ পুলিৎজার কোশ্চেন। প্রাইজ, এটাও জার্নালিজমে প্রতি বছরই দিতেছে। পুলিৎজার প্রাইজ কোন বিষয়ে দেওয়া হয়? সি ইউনিটের এই দুইটা থাকবেই, ওরি বটেশ্বর হচ্ছে ইতিহাসের মধ্যে বা প্রত্নতত্ত্বের মধ্যে, আর এই জার্নালিজমের মধ্যে পুলিৎজার কিসের সাথে সম্পর্কিত, এই কোশ্চেন থাকবে সবসময়। বাট এটা সবাই পারে এমনিতে, এটা দিয়ে তোমাদের চান্স পাওয়া না পাওয়া হবে না, এর বাইরে গিয়ে পারতে হবে যেগুলো কঠিন। ধরো গত বছর আসছিল যে সবচেয়ে পুরনো সংবাদ সংস্থা কোনটা, সবচেয়ে বড় কোনটা, বি এই যে তোমার বিবিসি সেটা কোন দেশের, তারপরে তোমার সিএনএন কোন দেশের, রয়টার্স কোন দেশের। তো এই যে সংবাদপত্র নিয়ে এই ধরনের কোশ্চেন দিত আর কি। বা আগের বছরগুলোতে অন্যান্য সময় আসতো যে বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলা, সেগুলোর স্লোগান কি, এটিএন বাংলার স্লোগান কি, এনটিভির স্লোগান কি, আইটিভির স্লোগান কি, বিটিভির স্লোগান কি। এখান থেকে আসতো, সম্পাদক থেকে আসতো যে কে কোন পত্রিকা সম্পাদনা করতেন। ঠিক আছে, বিভিন্ন টপিক থেকে তো কোশ্চেন বারবার রিপিট করতেছে। বাট ভাই, আমার একটা প্রশ্ন ছিল। তুমি 180 পাইছো না? জি ভাইয়া। হ্যাঁ, কি কোশ্চেন বলো। ভাই, আপনি যে লেকচার প্ল্যানটা দিচ্ছেন, ওইটা অনুযায়ী পড়লে কি মানে শেষ হয়ে কি কয়েকবার রিভিশন দেওয়া যাবে? হ্যাঁ, এটা শেষ করলেই তো না, এইটাই তো জাহাঙ্গীরনগরের কমপ্লিট সিলেবাস, এটা শেষ করো, মোর দেন না।